গুড মর্নিং বন্ধুরা। আজকে খুব সকালবেলা একটু বেরোতে হয়েছিল, আমাদের একটা মিটিং ছিল বেশ সকালে। তো একটু আগেই ফিরে ভাবলাম যে চেঞ্জ করার আগে আমি ভিডিওটা বানিয়ে নিই। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের। তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলে আবার বেশ কয়েকদিন পরে আবার চালু হলো। তো কবিতার কলতানের কবিতা এখন সমস্ত ব্যাপারটাকে অ্যারেঞ্জ করে, টপিক দেওয়া, টপিক নেওয়া, মানুষের থেকে টপিক কালেক্ট করা, তারপরে প্লেস মানে ঠিকমতো রাতে টপিকটা দিয়ে দেওয়া, সমস্ত দায়িত্ব নিয়েছে। তাই কটা দিন ওর একটু ব্যস্ততা ছিল, তো আমরা একটু কটা দিন বিশ্রাম নিয়েছিলাম। তো এবার আমরা আজকে থেকে আবার চালু হয়ে গেল। আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে জেবা হাসান। তো খুব সুন্দর টপিক দিয়েছে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমরা জানি বন্ধু ছাড়া খুব মুশকিল জীবনে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, কিন্তু বেওয়াকুফ দোস্ত সে জ্ঞানী দুশ্মন বেহতর। বেওয়াকুফ দোস্ত সে জ্ঞানী দুশ্মন বেহতর, নির্বোধ বন্ধুর চেয়ে না থাকাই ভালো। তো এটা হচ্ছে ওর টপিক। তো এটা কিন্তু খুব সাধারণ একটা না আলো আসছে, আমি আসছি একটুখানি। দিনের বেলা আলো জ্বালাতে না খুব একটা ভালো লাগে না, কিন্তু উপায় নেই, বাইরের আলোটা এমনভাবে পড়ছে আমি নিজেই দেখতে পাচ্ছি না। তো বেওয়াকুফ দোস্ত সে জ্ঞানী দুশ্মন বেহতর হে, বা নির্বোধ বন্ধুর থেকে না থাকা ভালো। এখনও আলো পড়ছে, কিন্তু কিছু করার নেই, এর থেকে আর বেশি কিছু হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার কথা হচ্ছে যে আমাদের আমি যে ধরনের আলোচনা করি, সেই আলোচনা যদি আমি করতে চাই, আমি আসলে কি বলবো, মানে যেভাবে এটাকে জাস্টিফাই করা উচিত ছিল সেইভাবে আমি পারছি না করতে, যে হ্যাঁ সত্যি নির্বোধ বন্ধুর থেকে না থাকাই ভালো। তো কিন্তু আমি জানি না আজকে আমি কিভাবে আলোচনা করব, কেননা আমরা যারা কজ অ্যান্ড এফেক্ট নিয়ে পড়াশোনা করি, চর্চা করি, আমাদের ওই মাথাটা না মানে টিউনড হয়ে গেছে। সেই বলছে না সুর তাল লয় বেঁধে নিতে হয়, এও ঠিক তাই। লয়ের নিচে বা ওপরে যদি আমি গান গাই, সেই গানটা বেসুরা হয়ে যায়, এও ঠিক তাই। তো আমার জীবনটা একটা তালে, একটা লয়তে, একটা সুরে বেঁধে নিয়ে আজকে চলছে বহু বছর, মানে একটা যুগ হয়ে গেল। সেখান থেকে বেরোনো আমার পক্ষে আর সম্ভব না, কেননা নদী তো পিছনে যায় না। আমাদের জীবনটা যদি নদী হয়ে থাকে তাহলে সামনের দিকে এগোয়। তো সেই দিক থেকে ভেবে আমি বলছি, আমি সাধারণভাবে জাস্টিফাই করলে বলা উচিত ছিল সত্যি নির্বোধ বন্ধুর থেকে না থাকা ভালো। এটা দুদিন আগেই শুনেছি, কথাটা খুব সত্যি, কিন্তু যেহেতু বললাম সুর তাল লয় একটা অন্য ছন্দে বাঁধা, তাই কথাটা শুনে আমি জানি না আমি কতটা জাস্টিফাই করতে পারবো জেবা। তবে হ্যাঁ, আমি তোমাকে যতটুকু চিনি, আমার মনে হয় তুমি এটা আমাদের থেকে জাস্ট শুনতে চেয়েছো, তুমি অলরেডি জানো। তো আমি টপিকটা বলা শুরু করছি আমি আমার মতো করে। আমি জানি না সবাই আমার কথা মানবে কিনা, এটা আমার একদম নিজস্ব অভিমত। সেটা হচ্ছে যে বেওয়াকুফ দোস্ত ही না জীবন को और भी महंगा बनाते हैं। मतलब কি করে বোঝাই, যে বেওয়াকুফ দোস্ত যদি না থাকে আমার জীবনে যদি সবাই আমার পছন্দ মতো থাকে, বা আমি যেভাবে চাই সেভাবে থাকে, তাহলে কিন্তু আমি আমার জীবনটা কোনোদিন এক্সপ্যান্ড করতে পারবো না। কারণ আমি কোনোদিনও কারোর জন্য অলরেডি তো সে সব জানি, সে আমার মতো, আমার পছন্দ মতো, আমার ডিজায়ার যেরকম, আমার ডিজায়ারেবল, মানে আমি চাই আমি যখন কষ্ট পাবো সে তার কাঁধে মাথা রেখে আমি কাঁদতে পারি, সে আমার সমস্ত দুঃখ বুঝুক। তো সে তো অলরেডি জ্ঞানী, তো তাহলে আর আমার এক্সট্রা করে কি লাভ তাহলে? তো সেটাই বলছি, বেওয়াকুফ দোস্ত যত থাকবে আমাদের জীবনে, আমাদের আশেপাশে,
যদিও আমরা বলি বেস্ট ফ্রেন্ড এই সেই, এগুলো আমরা এই জন্মে এসে এইসব বানাই। তো আসলে বন্ধুত্বটা ওই অ্যারোটা অন্যদিকে না, যে কে বেওয়াকুফ বা কে নির্বোধ সেটা না, রাদার আমি বেওয়াকুফ না আমি নির্বোধ। বলছে না জীবনটা একটা আয়নার মতো। তো আমার কেন জানি মনে হয় নেহা জেবা এগুলো জানে, আমাদের জাস্ট টেস্ট করার জন্য বা আমাদের থেকে শোনবার জন্য এটা দিয়েছে। তো আমার যেটা আমি আমার ওই সুর তাল লয়ে যে ছন্দে বাঁধা তার থেকে বলছি যে ইচ অ্যান্ড এভরিডে, রোজ রোজ হর পল আমাদের নিজেদের ওই চেক করা যে আমি নির্বোধ না তো, আমি জ্ঞানী তো। এখন জ্ঞানী মানে আমি পড়াশোনার জ্ঞানী বা সার্টিফিকেট নিয়ে আমি বন্ধুত্ব করতে গেলাম যে দেখো আমার এই সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট, আমি বিশাল জ্ঞানী, তোমার বন্ধু আমি আজকে থেকে হলাম এবং আমি বিশাল জ্ঞানী। সার্টিফিকেট নিয়ে তো আমরা যাই না বন্ধুত্ব করতে। বন্ধুত্ব করতে আমরা যাই বিরাট কোয়েশ্চেন, কি কারণে বন্ধুত্ব করতে যাই? এক থালা এক্সপেকটেশন নিয়ে, যে আমি যেভাবে বন্ধুত্ব তোমার কাছ থেকে চেয়েছি, তুমি আমাকে রোজ ফোন করবে, তুমি আমাকে খোঁজ খবর নেবে, আমার শরীর খারাপ হলো তুমি ফোন করলে না। এইগুলো আমাদের না একদম জীবনের একটা নিচু লয়েতে বা একটা নিচু ছন্দে একদম নিচে বেঁধে দেয়, আমাদের কোনোদিন উঠতে শেখায় না। এমন একটা জায়গায় বেঁধে দেয় না যেখান থেকে আমরা কোনোদিনও আর নিজে নির্বোধ কিনা বা নিজে অ্যাওয়েকেন্ড কিনা বা নিজে আমি জ্ঞানী কিনা আমি কোনোদিন বুঝতে পারি না। কারণ আমার চর্চাটা তো হচ্ছে অন্যকে, ও আমার বন্ধু, ও বেওয়াকুফ কিনা বা ও নির্বোধ কিনা, এইটা কাটাতে কাটাতেই আমার এক্সপেকটেশনগুলো কাটাতে কাটাতেই আমার জীবন চলে যায়। আমার আর না বন্ধু হয়ে ওঠা হয়, না বন্ধু পাওয়া হয়, কিছুই হয় না। তো সেটাই বলছি যে বন্ধুত্ব আসলে এমন একটা গুণ, আমি গুণই বলবো বা অ্যাট্রিবিউট বলবো বা ক্যারেক্টারিস্টিক বলবো, সেই বন্ধুত্বটা না মানে কি বলবো, পেতে হয়। মানে যেরকম তোমরা হয়তো মজা পাবে শুনলে, মানে বলে না জল তেষ্টা পায় বা খিদে পায়, এরকম বন্ধুত্বটাও আমি কোনো একজন কারোর মুখে কথাটা শুনছিলাম, আমার কথাটা এত ভাল লাগলো না, বন্ধুত্বটাও কিন্তু পায়। বন্ধুত্ব যখন আমার পায় তখন আমি কিন্তু একবার মানে ইভেন এমনও হয়েছে আমি দেখেছি, আমার খুব কাছের মানুষ যে সিদ্ধ জল ছাড়া খায় না, মানে একদম কাছের মানুষ, তারা এখন নেই পৃথিবীতে, তারা চলে গেছে, তারা সিদ্ধ জল ছাড়া খায় না, সবসময় বোতল, ইভেন মানে এমন মানে এতটাই যে একটা বোতল ক্যারি করছে। আমি একবারের কথা বলছি, আমি সেবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম এবং আমার সঙ্গে সে আমার থেকে অনেক বয়সে বড় কিন্তু তথাপি আমার বন্ধু। তো একটা আমি জানতাম যে তার বোতল থেকে জল শেয়ার করা পছন্দ করে না, কেননা অনেক সময় সে বলে আমাকে গ্যাসে জল ফুটিয়ে, তখন যখনকার কথা বলছি তখন এত অ্যাকোয়াগার্ড, মানে আজ থেকে বহু বছর আগের কথা বলছি, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, তখন এত অ্যাকোয়াগার্ড আমাদের আসেনি, বা মানে আজ থেকে নানা করে 22-23 বছর আগের কথা বলছি, এত গ্যাসের ছিল না, মানে অ্যাকোয়াগার্ডের ছিল না, বা ওই বিসলারির জলের বোতল এসব ছিল, আমরা নর্মাল জলই খেতাম। মানে জানি না তোমরা এখন ভাবতেই পারবে না হয়তো, কিন্তু আমরা কিন্তু ওই টিউবওয়েলের জল আমাদের ভরে দিয়ে যেত, সেই জলই ফ্রিজে রাখা হতো, ওই জলই খাওয়া, এরকম একটা সময় ছিল। এদের দেখতাম যে তখন আসছে কত বছর আগে থেকেই, কেননা এদের মানে এক একজনের এক এক রকম সচেতনতা, ওই বোতল ভরে, ওই বোতল ছেঁকে ভরে জল নিজেদের খাওয়া, নিজেদের ছেলে মেয়েদের খাওয়া, বেরোনোর সময় একটা বোতল ব্যাগে রাখা, সেই ইভেন বাজারে গেলেও, এবং পছন্দই করতো না যে কেউ ওই সিদ্ধ জল সে চায়, কেননা অনেক সময় এমন ঘটনা ঘটেছে যে স্ক্যারসিটি, মানে আমি জানি না, এখানে প্রচুর আমার বয়সী মানুষজন আছে, কলকাতা শহরে একবার জলের খুব সমস্যা হয়েছিল, জলে এরকম আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু পানীয় জলের খুব সমস্যা হচ্ছিল, তখন ওই মানে কেউ কেউ যেত জলের, যে তোমরা তো ফুটিয়ে খাও, তোমাদের থেকে পছন্দ করতেন না। তো মানছি যে 100 বার উনুনে বা হোক, স্টোভে হোক, গ্যাস, তখন গ্যাসও বোধহয় এত আসেনি স্টোভে, যাই হোক। তো সেটাই বলছি, তো একবার এরকম দক্ষিণেশ্বরে গিয়েছিলাম এবং আমি চলে গেছি, মুখ উঠাকে চলমাত বলে না, মুখ উঠাকে চলেমাত যাইও, মানে নিজের জিনিসটা নিয়ে যাও। তো আমি খুব একটা ওরকম কোনোদিনই মানে ব্যাগে একদম, হ্যাঁ মাম্মাম গেলে আলাদা কথা,
না হলে খুব একটা সেরকম ওই ছিলাম না। তো সঙ্গে উনিও ছিলেন, আমি আমার গাড়িতেই ওনাকেও বললাম যে চলো তুমিও চলো, আমি যাচ্ছি তুমিও চলো। তো আমি গেলাম, আমার মা গেল, আর যার কথা বলছি সে গেল। তো বেশ খানিকটা যাওয়ার পরে মারাত্মক জ্যামে ফেসেছি। সেই দক্ষিণেশ্বর যাওয়ার আগে না টবিন রোড বলে একটা জায়গা আছে, ওখানে এমন মারাত্মক জ্যাম, আর জল তেষ্টা পেয়েছে, একটা দোকান নেই, অথচ ব্যাগে কিন্তু ওনার জলের বোতল আছে। তো উনি কিন্তু আমাকে খুব ভালো বন্ধু বলতেন, যদিও আমার থেকে বয়সে অনেক বড়। যেমন আমি ভাবতেই পারি না যে কেউ জল তেষ্টা পেয়েছে, রাদার আমি জল খাবো, আমি পাশের মানুষটাকে অফার করব না, আমি আশা করতে পারি না, আমি কখনো। আমি জাস্ট এটা উদাহরণের জন্য বললাম যে উনি কিন্তু একবারও বলছেন না যে যাই হোক। তারপরে গাড়ি আবার ঈশ্বরের কৃপায়, আর আমি যেহেতু জানি সেহেতু ওনাকেও আমি আর ডিস্টার্ব করিনি, উনিও বলেননি জল দেওয়ার কথা, আমিও। তো দক্ষিণেশ্বরের কাছাকাছি পৌঁছে আমি আমার ছেলেটিকে বললাম, যে সঞ্জু যে আমার গাড়ি চালাতো, সঞ্জুরও জল তেষ্টা পেয়েছে। তখন আমি ওনার সামনেই বললাম, সঞ্জু তোমার তো খুব জল তেষ্টা পেয়েছে, তুমি শিগগির, আমার পাওয়ার থেকেও আমি এটা জাস্ট আমি এক্সাম্পল সেট করার জন্য তোমাদের বলছিলাম, জীবনে আমার অনেক হয়েছে যেখানে আমি মানুষটাকে বলিনি যে তুমি এটা কেন করলে, বা তুমি তো আমার ভালো বন্ধু না, তুমি জলটা দিতে পারতে, তুমি কেন জল দিলে না। নেভার, কোনোদিন করিনি, কেননা ওটা আমার কাজ না। মানুষ যে যার কর্ম শেষে করছে, আমি কারোর কর্ম বদলাতে পারি না। যে তুমি নির্বোধ, তুমি দিলে না, বা তুমি বেওয়াকুফ, তুমি ভুল করলে, দিলে না আমাকে একটা তেষ্টা, দিল না, কেননা তার সেই সচেতনতা নেই, কেউ হয়তো শেখায়নি তাকে। তো ওই স্নেহ বা ওই এর থেকে আমি তো তখন আর এগুলো মেলাতে পারতাম না, জানতাম না এত কিছু। কিন্তু আমি এখন যখন 2 আর 2 4 করি, আমি ভাবি হয়তো গত জন্মেও আমি এই জিনিস করে এসেছি। তো আমি তখন এই একটুখানি ভিড়টা এখন আমরা রওনা দিলাম, সঞ্জুকে তখন বললাম যে সঞ্জু আমার তো ভীষণ জল তেষ্টা পাচ্ছে, তোমারও তো খুব জল, তো শিগগিরই তুমি গাড়ি থাম। না ভাবি বা বৌদি এখন এখানে গাড়ি থাম। আলাম কিছু করার নেই, আগে তুমি জল খাবে, সে যতই দেরি হোক, জল কেনো, যা টাকা লাগে আমি দিচ্ছি, কেনো। তখন ভদ্রমহিলা বুঝে আমাকে বলছেন যে হ্যাঁ আমার না ব্যাগে, মনে মনে বলছি আমি তো জানি তোমার ব্যাগে জল আছে। তো ওইটা শেখানো যে আমার নিজের সাধন দিয়ে, যে আমি তো, উনিও তো ওনার বিবেক, তো প্রত্যেকটা মানুষ, আমি তো বলতে পারবো না আমার বিবেক আলাদা, তোমার বিবেকের থেকে আমার বিবেক ভালো না, প্রত্যেকটা মানুষের বিবেক এক সেম, খালি কারোর বিবেক ঘুমিয়ে থাকে, কারোর বিবেক, যার বিবেক জাগ্রত সে ভালো বন্ধু। তো আমি সেদিন নিজের কাছে আমি মানে কি বলবো, বললাম যে আমি ভালো বন্ধু, যেটা বুঝলাম যে আমি বন্ধু, আমি তোমার সম্বন্ধে ইভেন মানে বলছি পরে এইটা নিয়ে যখন কথা হলো, মা, আমার মার কথা বলছি, মা যখন বললাম তখন বললাম মা এটা নিয়ে আলোচনা করো না, হয়তো ওনাকে শেখানো হয়নি। তো সেটাই বলছি যে বন্ধু মানে বেওয়াকুফ যদি আমি ভেবে থাকি, প্রথম কথা হচ্ছে বেওয়াকুফ তো কেউ নয়। ওই যে বললাম যে খুব পার্টিকুলারলি ইটস ভেরি অ্যালার্মিং যে আমি মাইন্ডফুল কতটা বলার আগে, যে কাউকে আমি বলছি বেওয়াকুফ। আমি জানি এগুলো যেবা সবই জানে, জাস্ট চেকিং, চেক 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 সেরকম। তো সত্যি কথা, বেওয়াকুফ কাউকে বলার আগে আমি আমার কথা বলছি, আমি 1000বার ভাববো। হ্যাঁ, আমি এটা ভাবতে পারি যে তার সচেতনতাটা হয়তো ডেভেলপ করেনি, তখন আমি যদি তার কাছে যেতে পারি, আমি আমার এরম উদাহরণ দিয়ে শেখাবো। আর যদি দেখি যে কাছে যেতে পারছি না, তখন আমি আমার প্রেয়ার বা আমার প্রার্থনা দিয়ে তাকে ভরিয়ে দেয়। এটাই হচ্ছে বন্ধু। যে কেউ বেওয়াকুফ বলে আমি ভাববো যে না সে আমার জীবনে থাকবে না, সেটা কিন্তু আরও বেওয়াকুফি, মানে এর থেকে বেওয়াকুফি আর হয় না। যে আমি পাশ কাটিয়ে যাচ্ছি বা আমি এসকেপ করে যাচ্ছি, বলছি না এসকেপিস্ট, এটা হচ্ছে মারাত্মক দোষ মানে লাইফের ক্ষেত্রে। রাদার আমি ওরকম দেখে আমি নিজের কাছে কথা দেবো যে আমি এরকম কোনোদিনও হব না। আমি আমার বন্ধুর সাথে, আমার ব্যাগে জল থাকলে আমি কোনোদিন আটকাবো না, আমার সচেতনতা আরও বাড়বে। তো যত আমাদের জীবনে আনকনসিয়াস মানুষ আমরা দেখতে পাচ্ছি যে এখন আনকনসিয়াস মানুষের সংখ্যা বেশি, তার মানে আমাদের কাছে তত অপরচুনিটি বেশি, আমরা তত নিজেদেরকে আরও পলিশ করব, আরও যে এইগুলো যারা করছে তাদের শেখানো হয়নি, মানে এটা আমার মত। এরা হয়তো জানে না, এদের হয়তো কেউ শেখায়নি কোনোদিনও। তো চলো আমরা শেখাই। আমরা শেখাবো কি করে? এই হ্যাশট্যাগ আমরা সকলে, বা কোনো বিষয় বা কোনো আলোচনা বা আমার জীবনের কোনো গল্প, বা কেননা মানুষ যখন গল্প বলে শেখায় না, তখন না মানুষ শোনে, মানুষ ভোলে না সেগুলো, যে সত্যি তো কথাটা যে বলছে সত্যি তো। কেননা আমি যদি বই পড়ে পড়ে শোনাই না, ওই একটা সেকশন অবধি আমাদের ব্রেন
নেবে, তারপর কিন্তু ওইটা আবার বেরিয়েও যায়, মানে ডিলিট হয়ে যায় অনেক সময়। তো ওইগুলো ওই মানে পুরোটাই সাধনের ব্যাপার। তাই বলছি এই যে নির্বোধ বন্ধুর থেকে না না থাকাই ভালো। আমি আসলে এক্সপেকটেশন আমি বুঝতেই পারিনি, আমার এতটাই প্রত্যাশা করে আমি বন্ধুটাকে বানিয়েছিলাম যে ও আমার এইরম এরম করবে, ও আমার যখন সে আমার বলে না খারাপ, মানে কি বলবো, মানে আমার ইয়েতে আমার মতো সে চলেনি, তখন মনে করব যে সে বেওয়াকুফ বা সে নির্বোধ, এর থেকে না থাকাই ভালো। তো সার্টিফিকেট নিয়ে তো আমরা মিশি না, আমরা কোনো কিছু জানি না যে আমার সঙ্গে করবে, নাই বা করলো। আমি তো এরকম প্রচুর মানুষ জানি যে আমাকে ওপেন ফোরামে আমার বন্ধু 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 আর পরিচিতর মধ্যে তো অনেক ফারাক। এবার কথা হচ্ছে যে হ্যাঁ, সেটা আমি বলতে পারি যে আমি যেরকম ঝট করে আমি যদি কারোর বন্ধু হই, তো মানে সেটা আমার কাছে মারাত্মক রেসপন্সিবিলিটি। আমি যদি কাউকে বন্ধু বলি মারাত্মক, কেননা আমি ওই যে তোমরা জ্ঞানী বলো বা যাই বলো, জ্ঞানটা হচ্ছে জীবনের জ্ঞান। যে আমি বন্ধু হলাম কিন্তু আমি অপেক্ষা করলাম ও আমার ভালো বন্ধু হবে কিনা, ওটা মোস্ট অজ্ঞানীর মানে অধর্মা যেটাকে বলছে। যে তোমাকে তো কেউ বন্ধু হতে বলেনি, তুমি হয়েছো কেন? তুমি যদি হয়ে থাকো তাহলে ইয়োর রেসপন্সিবিলিটি, ইউ শুড প্রে, বা তুমি তোমার জীবন দিয়ে তাকে দেখাবে, বা তুমি এক্সপেক্ট করতে পারো না যে তোমার মতো করে ও তোমার বন্ধু হবে। তোমাকে তো হতে বলেনি, তুমি নাই বা তুমি পরিচিতই থেকে যেতে পারতে। তো এরকম আমি আমার নিজের কথা বলছি, আমি খুব একটা মানে গলায় গলায় বা ওই মানে একদম বন্ধু মানে সেই কেননা ওই প্রতিটি মুহূর্তে খেয়াল করতে হয় যে প্রত্যাশা চলে আসছে না তো, বা কখনো সেইগুলো মানে এরকম প্রচুর উদাহরণ আছে যেগুলো আমরা সাধারণ মানুষ তো চলে আসে ওইখানেই। ওই গতকাল যেটা মাইন্ডফুলনেসের কথা বলছিলাম, আমরা আমাদের কর্মে ভুল করে ফেলি এবং নিত্য মুহূর্তগুলোকে আমরা মিস করে যাই, আমরা বুঝতে পারি না। কেননা আমি একটা ভালো কিছু করেই আমার আনকনসিয়াস মাইন্ড আশা করে থাকে ও করবে, ও হয়তো শেখেইনি কোনোদিনও, ও হয়তো জানি ওর মধ্যে নেই, হয়তো বলছি না যার মধ্যে যেটা নেই তুমি হাজার ঠোকা মারো ওখান থেকে কি করে বেরোবে? তাহলে আমরা বাইরে থেকে আমরা সেগুলো আমাদের জীবন দিয়ে। হ্যাঁ, তো এরকম আমার অভিজ্ঞতা প্রচুর আছে, ভালোবেসেছি 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 কিন্তু আগেনস্টে পাইনি, মানে পাইনি বলতে শিশু ছিলাম তো, ছোট সহজ সরল ছিলাম। আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলছি, ও যদি শোনে ও হাড়ে হাড়ে জানে এগুলো। তো আমার বন্ধু বলতে যে অর্থে আজকে আলোচনা হচ্ছে, আমি এমনি মানুষের ভালো বন্ধু, মানে আমি অপেক্ষা করি না কে আমার ভালো বন্ধু, যাদের বলি বন্ধু তাদের জন্য মানে অন্তত প্রেয়ারে থাকার চেষ্টা করি। সে বন্ধু মানে সমস্ত বয়সী। তো বন্ধুর ক্ষেত্রে বলছি আমি যাকে মানে সেই সো কল্ড বেস্ট ফ্রেন্ড বলো বা যাই বলো, আসলে যত বেস্ট ফ্রেন্ড আমরা বলি না তত আমাদের প্রত্যাশা মিশে থাকে। রাদার বেস্ট ফ্রেন্ড না বলে শুধু বন্ধু বলাই বোধহয় বেটার। তো বেস্ট ফ্রেন্ড একমাত্র নিজেকে বলা যায়, অপর কাউকে না। কেননা কি দেখে আমি বেস্ট ফ্রেন্ড বলবো? আমার প্রত্যাশা থাকবে যে ও আমার এইগুলো মেটায়। আমরা যদি ফান্ডামেন্টালি এগুলো ভাবি না, আমি তখনই কাউকে বেস্ট ফ্রেন্ড আমি বলছি, অন্য অপর কাউকে মানে আমার প্রচুর প্রত্যাশা এবং সে রেখেছে সেগুলো, তাই সে বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড না বলে আমার মনে হয় শুধু ফ্রেন্ড বা বন্ধু, বন্ধু বলাটাই সাংঘাতিক। আমি বন্ধু কিন্তু আমি কনস্ট্যান্ট তারকে বিচার করে যাচ্ছি, এটা মারাত্মক। তো কেননা বলছে তো মাইন্ডফুলনেস যে আমি বন্ধু, অথচ আমি তার কাছ থেকে মারাত্মক প্রত্যাশা করি। এই পৃথিবীতে প্রত্যাশা মেটানোর মতো প্রত্যেকে আমরা এক একজনের কর্ম করছি, যেই মুহূর্তে আটকাচ্ছে আমাদের প্রত্যাশা সঙ্গে সঙ্গে সে খারাপ হয়ে যাচ্ছে। সে হয়তো তার মতো করে বোধ, সে হয়তো আমার মতো করে বোধ তার নেই, তার মতো করে সে তার লাইফে সে চলছে, আমার বোধে আটকাচ্ছে। তো এরকম আধারমা আমরা প্রচুর করি। আমাদের ওয়ার্ডস বলছে না, ওয়ার্ডস ক্যান রুইন মাই লাইফ। আমার এই যে বেওয়াকুফ কথাটা, বেওয়াকুফ আমি বলতে পারি না কাউকে, মানে নেভার। মানে এগুলো হচ্ছে এমন কিছু ওয়ার্ডস যেগুলো ভালো হয়েছে জেবা দিয়ে যে আমি শেয়ার করছি তোমাদের কাছে। ঈশ্বর কাউকে বেওয়াকুফ করে বানাননি, ঈশ্বর সবাইকে সেম বানিয়েছেন, সেম। ঈশ্বরের কথায় কোনো জ্ঞানী অজ্ঞানী নেই, আমরা আমাদের কর্ম দ্বারা সেগুলো করি। এবং যেই মুহূর্তে আমি কাউকে বেওয়াকুফ, আল্লাহর তৈরি ঈশ্বরের তৈরি কাউকে আমি বেওয়াকুফ বলছি, এবং বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন কারণে। আজকে যেরকম ইচ্ছা করছে বলতে তাই বলছি যে আজকে যে বিভৎস ঘটনাটা ঘটে গেছে
অভয় আর বা তিলোত্তমা যাই বলা হয়। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আবার সমস্ত ট্রায়াল হয়ে যাওয়ার পরে এখন একটা তরজা চলছে, এবং সেখানে যাকে ধরা হয়েছে তার ফাঁসি চেয়ে, মানে একদম ম্যাক্সিমাম পানিশমেন্ট চেয়ে, মানে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, সেটা চেয়ে করা হয়েছে। এবং সেক্ষেত্রে অভয় আর মা বাবা ফাঁসি এখন চাইছে না, বলছে যে এখন এই অবস্থায় বা যে রিপোর্টসগুলো দেওয়া হয়েছে সেই অবস্থায় ওরা মৃত্যুদণ্ড চাইছে না। আমি তাই মনে মনে ভাবছিলাম যে একটা কর্ম তৈরি করার তো প্রচুর এবং এই ঘটনাটা শুনে কেউ কেউ বিচার করছে যে ওরা কি যে এত বড় অন্যায় করেছে তাকে বাঁচাতে চাইছে, তাহলে কি ওরা নির্বোধ, ওরা কি বেওয়াকুফ যে ওর ফাঁসি চাইছে না। তো আমরা জানি না এর রুট কজ কি। হ্যাঁ জানি, আমাকে যদি জিজ্ঞেস করো, আমি তো কনস্ট্যান্ট ফলো করছি ওরা কেন এর ফাঁসি চাইছে না, সেটার একটা কারণ আছে, এবং সেটা ওরা ওপেনলি বলছে, মানে বাবা মা। তো সেটাই বলছি, বিফোর আই আটার সাম ওয়ার্ড, মানে আমি মানে কোনো শব্দ ইউজ করব, তার আগে আমাকে রুট কজটা জানতে হবে যে ওনারা কি এতটাই বেওয়াকুফ যে ওনারা করছেন না। তো এখানে আমি বলতে পারবো না যে না ওরা কেউ বলছে যে তাহলে মানে কি ওরা কি ওই যারা এত বড় যে ব্যক্তিটি এত বড় অন্যায় করেছে তাকে কি বাঁচাতে চাইছে। তো বাঁচাতে চাইছে মানে আমি কি বলবো, যে বাঁচায় তাকে কি বন্ধুই তো বলে। তাহলে কি বিরাট প্রশ্ন, তোমরা একটা ভেবে দেখো। যখন আমি জানি না তোমরা খবরটা দেখছো কিনা, এখান থেকে অনেক কিছু শেখা যায়, শিক্ষণীয় এক একটা সেরিমনি বা এক একটা এই যে বিভৎস সমস্ত ঘটনা বা এক একটা ভালো ঘটনা আমাদের জীবনে যে ঘটে যায়, তার থেকে আসলে আমরা অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় ভগবান আমাদের। তো যখন এই মারাত্মক ঘটনাটা ঘটিয়েছে বলে যার আজকে মারাত্মক পানিশমেন্টের জন্য আর্জি জানানো হচ্ছে, এবং যে বাচ্চাটি অভয়া যে চলে গেছে তার বাবা মা এর মৃত্যুদণ্ড চাইছে না, তো তখন প্রশ্ন উঠছে তাহলে কি এরা ওকে বাঁচাতে চাইছে। তো বাঁচাতে, যেটাই রিপিট করছি আমি, যে বাঁচাতে চায় সে তো ঈশ্বর, বা যে বাঁচাতে চায় সে হচ্ছে পরম বন্ধু। যে তুমি আমায় বাঁচাতে চাইছো মানে পরম বন্ধু। তো তার মানে বোঝো বন্ধু কথাটা কি বলবো, একটা গান আছে ভালো, এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু এত রিলেটিভ মানে এই আলোচনাটার সাথে। তো কথায় কথায় মানুষকে ব্লক করে দিচ্ছে, কথায় কথায়, এবং অনেক ক্ষেত্রে হয় আমরা ব্লক করি, কিন্তু সেখানেও কিন্তু প্রত্যাশা করে যেন আমরা ব্লক না করি। রাদার ব্লক করার পিছনেও হয়তো যেন আমার মহৎ উদ্দেশ্য থাকে, যে আমি ওর জন্য এতটাই প্রার্থনা করব যে একটা সময় আমরা আবার এটাকে খুলে দিই আমাদের। তো টিল দ্য টাইম দ্যাট পারসন ইজ নট রেডি, যে কনস্ট্যান্ট একটা মানুষকে উত্তক্ত করছে, ব্যথা দিচ্ছে, তাতে তারও ভুল হচ্ছে, আবার আমি ব্যথা পাচ্ছি, আমাকে যে ব্যথা দিচ্ছে আরেকটা মানুষকে। তো সেখানে আমি বেওয়াকুফ বলবো না, আমি হয়তো সাময়িক ব্লক করলাম, কিন্তু বিনা কোনো উদ্দেশ্যে আমি কাউকে ব্লক করছি, ও বেওয়াকুফ বলে ব্লক করছি, এটা আমাদের ফারাক আছে, মানে অনেকটাই ফারাক। তো আমাদের ভিতরে কি চলছে, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। তো এই কথাগুলো আলোচনা একেবারে ফান্ডামেন্টাল আলোচনা, যে আমি আমার কথায় একদম ফোকাসে এসে বলছি যে আমি কাউকে বন্ধু বলবো না ঝট করে, আমি পরিচিত বলবো, আমি সৎ ভাইব্রেশন হয়ে থাকার চেষ্টা করব। কিন্তু যদি বন্ধু বলি, বন্ধু কথাটার রেসপন্সিবিলিটিটা মারাত্মক, চট করে মিশলাম বন্ধু হয়ে গেলাম, ইট ইজ নট লাইক দ্যাট। মানে বন্ধু কথাটা একটা বললাম তো একটা গুণ, বন্ধুত্ব ঈশ্বরের গুণ, মানে তো ঈশ্বরের গুণকে আমরা ওই বলে ছোট করতে পারি না। কেন করি আমরা, তার কারণ হচ্ছে, বলছি না যে একটা ভালোকে আরেকটা ভালো দিয়ে জাজ করা যায়, একটা ভালোকে একটা খারাপ অসম হয়ে যায় না, সেটা অসম হয়ে যায়। সেটা করি আমরা কেন, যে আমরা প্রত্যাশার থেকে করি। আমার ওটা আরেকটা, মানে একটা খারাপকে আমি আরেকটা খারাপ দিয়ে তুল্যমূল্য যেটাকে বলে, মানে একটা খারাপ যাকে আমি ভেবে নিয়েছি খারাপ, কিন্তু আমিও তো আগেন সেই খারাপটাই করছি। মানে সে খারাপ করেছে, সে আমার ইয়েতে উঠতে পারেনি, মানে আমার ডিজায়ারগুলো রাখতে পারেনি, সে আমার সঙ্গে খারাপ করেছে, আবার আমিও তাকে খারাপটা দিয়ে যে তুমি বেওয়াকুফ বা তুমি নির্বোধ, তুমি আমার জীবন থেকে চলে যাও। আছে এর মধ্যে অনেক প্যাটার্নস আছে বন্ধুত্বের মধ্যে, একদিনে সব আলোচনা করা সম্ভব না। তবে হ্যাঁ,
আমরা বন্ধুত্বটাকে ওই ডিভিনিটি বা ঐশ্বর্য এরকম যদি দেখি, যে ঈশ্বরের গুণ, ঈশ্বর তো কোনো একটা ফিক্সড কোনো মূর্তি নয়, ঈশ্বর আমাদের মধ্যেই। তো আমাদের মধ্যে যদি এই গুণ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে আমার যা ঐশ্বর্য তোরা পাবি, তো ঐশ্বর্যের মধ্যে এই বন্ধুত্বটাও একটা ঐশ্বর্য। এটা যদি সত্যিই আমার মনে আমার পেয়ে থাকে, মানে আমি যদি পেয়ে থাকি, ওই যে বললাম জল তেষ্টা পাওয়ার মতো, আমার যদি পেয়ে থাকে বন্ধুত্ব, তো আমি কি দেখবো যে সিদ্ধ জল খাচ্ছি না, সিদ্ধ জলকে আমি ধরে মানে জ্ঞানী খুব সেইরকম খাচ্ছি, নাকি নির্বোধ একটা মানুষ বা একটা অতটা সিদ্ধ জল না খাচ্ছি। মীরাবাইয়ের কথা চলে আসে যে মীরাবাইকে বিষ দেওয়া হয়েছিল। এখন বাচ্চারা অন্য নানা রকম যুক্তি তর্কের দিন আজকে, তো তারা অন্যরকম ভাবতে পারে, কিন্তু এটা সাধন। একটা বিষ, একটা অতটা মানে নির্বোধ এক বাটি বিষ মানে হচ্ছে ওই এলিমেন্টটা তো আমার ক্ষতি করবে, কিন্তু সেটাও যখন আমার শরীরে লাগলো সেটা অমৃত হয়ে গেল। তো নিজেকে ওই অমৃত বানাতে হবে। তো অমৃত বানাতে গেলে তার যে গুণাগুলি বা যে ভার্চুসগুলো দরকার, আমি বলছি একদিকে বন্ধু, আমি বলছি কিন্তু আমি তোমার ভুল দেখার জন্য বসে আছি। তো একটা ভুলকে আমি আরেকটা ভুল দিয়ে কাউন্টার করছি, দ্যাট ইজ আগেন মানে কি বলবো, মানে মারাত্মক ভুল। কেননা বন্ধু নিজেকে হতে হয়, বন্ধু পেতে নিজেকে হয়। আমার এক গ্লাস জল তেষ্টা পেয়েছে, কে আমায় কীরকম দেবে না দেবে, আমার এরকম প্রচুর অভিজ্ঞতা আছে। মানে মানে বলা সব বলা মুশকিল হয়, কিন্তু হ্যাঁ আমি নানা রকম ঘটনা বই লেখার মাধ্যমে আমি সেগুলো করি। তো তোমাদের একটা গল্পের মাধ্যমে আমি উইদাউট টেকিং নেম আমি তোমাদের শোনাবো। তো যাই হোক, এরকম প্রচুর ঘটনা আমাদের জীবনে হয়, কিন্তু যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে আমরা প্রত্যাশা করে যদি কারোর সাথে মিশি, তা মানুষটার তো দোষ নেই, তোমাকে মিশতে কে বলেছে, তুমি যদি। কিন্তু একটা খারাপ, যখন আমি বুঝতে পারছি যে ও আমার সাথে এটা করছে না, দুভাবে আমি ভাবতে পারি। একটা হচ্ছে যে ও যেটা করছে আমি তো বুঝতে পারছি ওটা ভুল, ওটা ঠিক নয়, এই জিনিসটা আমি নিজের কাছে কথা দিলাম আমি কারোর সাথে এই জিনিস করব না। এটা হচ্ছে বন্ধুত্বের একটা। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি কোনোদিনই কাউকে ওই মানে খারাপ দিয়ে খারাপ এনকাউন্টার হয় না, মানে একটা খারাপ দিয়ে খারাপ শুনিনি কোনোদিনও। মানে তাহলে তো আজকে পৃথিবীর যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে কেউ যদি সবার কাছে ওই বাটনটা রয়েছে সুপ্রিম পাওয়ার করার মতো, তো সবাই যদি এখনও পৃথিবীতে মানুষ আছে, ভগবান তো অনেক পরের কথা, আমরা আগে মানুষ হব তবে তো। তার জন্য আজকে ওই ওইটা মানে আমার এটা একদম নিজের, যে আজকে নিউক্লিয়ার মানে আমরা জানি ওয়েপন আমাদের শক্তিধর দেশগুলোর, কিন্তু ঈশ্বরের এমন কৃপা বা ওই বন্ধুত্ব বলো বা ঈশ্বরীয় গুণ বলো, বন্ধুত্বটাকে না আমরা খুব একটা ছোট্ট একটা খাঁচার মধ্যে ভেঙে মানে বেঁধে ফেলি। বন্ধুত্বটা বিয়ন্ড, মানে বন্ধুত্ব কি বন্ধুত্বের মধ্যে থাকবে সবসময় এম্পাওয়ারমেন্ট, যে আমি কারোর বন্ধু মানে মারাত্মক, আমি আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তোর জন্য ভালো জিনিস। মানে আমি আমার বন্ধুর কথা বলছি, হ্যাঁ, যে একবার ওকে আমি বলছিলাম যে এই জিনিসটা তো করার খুব প্রয়োজন, তো বলছে যে না সম্ভব নয় কেননা জায়গার অভাব। তো ওকে আমি শেখালাম যে এইভাবে তুই চা, এইভাবে ডিজায়ার কর বা প্রার্থনা কর যে এটা শুধু আমার জন্য চাইছি না, এটা যদি আমি করতে পারি তাহলে আমার সঙ্গে আরও 10টা লোক উপকৃত হবে। মানে এটা শুধু আমি চাইছি না, এর সঙ্গে সঙ্গে এক্সপ্যান্ড করে গেল, মানে এটা শুধু আমার নয়, এটা আমি মানুষকে তাদেরও ডাকতে পারবো, তারাও এলিজিবল হবে এটা। তো মাস 3 পরেও যখন আমাকে ফোন করে কথাটা জানালো যে অদ্ভুতভাবে মানে যেখানে হওয়ার কথা ছিল না, জায়গায় ছিল না, কিন্তু অদ্ভুতভাবে ওরা একটা নতুন জায়গা রেজিস্টার করলো, এবং এটাও অনেকের কাছে শেয়ারও করেছে। আমি জাস্ট বন্ধুত্বটা বলছি, যে বন্ধুত্বটা শুধুমাত্র যে পার্সন টু পার্সন নয়, বন্ধুত্বটা অনেক বিয়ন্ড। মানে আমরা যেহেতু আমাদের জীবনটাকে আমরা বড় করতে পারি না, বা আমাদের চিন্তাভাবনাটাকে বড় করতে পারি না, আমরা ভাবি যে আমরা তো অনেক দূরে আছি, কী করবো। প্রার্থনার মতো ভালো বন্ধু হয় না, আমি এবং আমার প্রার্থনা, এর থেকে ভালো বন্ধুত্ব আর হয় না। তো প্রার্থনা যদি মানুষ হতো তাহলে হয়তো আমরা প্রার্থনাকেও কখনো কখনো আমাদের জটগুলো না খুলে প্রার্থনাকে তুমি নির্বোধ বলতাম, কিন্তু ওই মানে প্রার্থনাটা সে বন্ধুর মতো, যে জায়গাটার পাওয়ারই ছিল না,
অত ডিটেলে তো বলতে পারছি না, সে জায়গাও পেলো এবং ওই জিনিসটাও হলো এবং হাজারটা মানুষ ওর কাছে আসতে পারছে। তো সেটাই বলছি যে বন্ধুত্বটা মানে আমরা ভেবে ফেলি বোধহয় একটা মানুষের সাথে শুধু একটা মানুষের বন্ধুত্ব, তা না, এটা অনেক মানে বন্ধুত্বটা একটা অ্যাট্রিবিউট। বন্ধুত্বটা বন্ধু কখনো নির্বোধ হতে পারে না, মানে এটা আমি বলছি বন্ধু ইজ ইকুয়াল টু ঈশ্বরীয় গুণ বা ডিভিনিটি, বা বন্ধুত্ব কখনো নেই। তার মানে যদি আমি কাউকে আমি এটা বলতে পারতাম যে যে নির্বোধ সে বন্ধু হতে পারে না, না সেটাও নয়। মানে কে বলেছে নির্বোধরা, যারা ক্রিমিনাল তারা বন্ধু হতে পারে না? বা আজকে সংশোধনাগার, এই যে জেলখানা আমাদের এখন সংশোধনাগার বলা হয়, দেখো এখানে প্রচুর তক্কাতক্কি হতে পারে, আর্গুমেন্টস হতে পারে যে হচ্ছে সংশোধনাগার কি হচ্ছে, কই হচ্ছে না তো। সেটা এফেক্টের কথা, আমি কজের কথা বলছি, যে আমরা কেউ তো চিন্তা করেছিল, কোনো একটি পার্টিকুলার ব্যক্তি, বলছে না যে একটি মানুষের সোচ পুরো সরি ভোরবেলা বেরিয়েছি তো একটু ঠান্ডা লেগেছে, তো সেটাই বলছি যে আজকে আমরা এরকম কানে আসে হ্যাঁ জেলকে এখন সংশোধনাগার বলে, থোড়ি ওখানে তো কত নোংরামো হচ্ছে এই সেই, ওগুলো এফেক্ট দেখছি আমরা। কজ যদি আমরা দেখতে চাই তাহলে বলবো যে এটার পিছনে কারুর কোনো একজন পার্টিকুলার ব্যক্তির, আমরা হয়তো জানি না, তার তো একটা সুন্দর চিন্তা ছিল, সে তো বন্ধু হয়ে উঠেছিল মানুষগুলোর, যে এখন থেকে এদেরকে আর জেল বলা হবে না, এখন থেকে সংসদ, তার বলাটা তো কোনো খারাপ ছিল না। আমরা রাখতে পারি না আমাদের কর্ম বা আমাদের বোধের অভাব। তো সেটাই বলছি যে বন্ধুত্ব আমার, মানে আমি কাউকে আশা করতে পারি না সে আমার মতোই বন্ধু হবে, আমি বন্ধু হব, আমি কাউকে বন্ধু বলবো। আর তার আমি বলছি তো, আমার মায়ের যেরকম নিঃশ্বাসে প্রশ্বাসে সন্তানের ভালো মঙ্গল, আর আমাদের জীবনে এরম বন্ধু, এবার আগেন আমরা খুঁজতে থাকি কে আমার এরম বন্ধু, না কে নয় আমি কি না। মানে এটা দিয়ে আমি শেষ করলাম যে বন্ধু নির্বোধ, বন্ধু আর নির্বোধ কথাটা মারাত্মক, মানে ভয় লাগে শুনলে। যে বন্ধু তো কৃষ্ণ, ভাবো দেখো, মানে সত্যি গায়ে কাঁটা দেয়। শ্রীকৃষ্ণ সুদামা আমাদের শিখিয়ে দিয়ে গেছে এই সমস্ত স্কিলফুল টিচিংসের মাধ্যমে, আমাদের কিন্তু শিখিয়ে দিয়ে গেছেন সব। তো বন্ধু যদি হয়, বন্ধু বন্ধু বললে কার কথা মনে পড়ে? এক গানটা আমার কিছুতেই মনে করতে পারছি না, এত সুন্দর গান, কিছুতেই মনে করতে পারছি না। তো যখন বন্ধু মনে হলো নারায়ণ, শ্রীকৃষ্ণ আর সুদামা, এদের কথা মনে হলো, যে মানে প্রত্যাশার মানে ইয়ে পর্যন্ত নেই। যখন সুদামার ওয়াইফ বলছে যে যাও না, তোমার ভগবান বন্ধু, যাও না, চাও না, বলতে সে তো চাইবেই না, আর বন্ধু তো টের পাবে, তো বন্ধু হিসাব করতে বসবে না যে নির্বোধ কি। বন্ধু 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 মানে কৃষ্ণ। তো বন্ধু, আমি যদি কাউকে বলি বন্ধু, তো আমি তো তার জীবনে শ্রীকৃষ্ণ, অথচ আমি তাকে নির্বোধ বলি, হতে পারে না, কন্ট্রাডিকশন। বন্ধু অ্যান্ড নির্বোধ কাউকে বলা মানে আমি নির্বোধ, আমার মতো নির্বোধ হয় না। বন্ধু একটা মারাত্মক কেউ আমার জীবনে এসেছে, আমার কর্ম ছাড়া সে আসতে পারে না আমার জীবনে। কই সবার জীবনে তো আসেনি ওরম বন্ধু। আমি এবার ওই মানে সারফেসওয়ালা বলছি, যে আমার ছেলের বউ এরকম, আমার ছেলের বউ আমার বন্ধু হতে পারেনি। কই সবার তো ছেলের বউ এরকম না, তোমার এসছে, তুমি তার জীবনে কৃষ্ণ হয়ে দাঁড়াও, বন্ধু হয়ে দাঁড়াও। তো আজকে আমি এইটুকু দিয়েই রাখলাম। এটাও তোমাদের চিন্তাভাবনা করার মতো একটা রসদ, এটাতে তোমরা মেডিটেট করতে পারো। মানে এটাতে মেডিটেশন করলে না অনেক, মানে বন্ধু কথাটার ওপর, তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবে, বন্ধু কথার মর্যাদাটা রাখবে। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবে। এই যে বন্ধু হয়ে থাকবি মানে শুধু হাত ধরে ধরে ঘুরে বেড়াবে, সাউথ সিটি মল বা এরকম মলে গিয়ে ঘুরবে না। প্রতিজ্ঞা কর তোরা বন্ধু হয়ে থাকবে, একজন আরেকজনকে এম্পাওয়ার করবি। তো দেখো ভগবানের একটু কৃপা, যে লাস্ট পর্যন্ত যখন মনে করতে পারছি না, শেষে ঠিক মনে করিয়ে দিলেন। তো সেটাই বলছি, বন্ধু আমি যদি বলি কাউকে বন্ধু, তো আমি তার জীবনে তো সেই, তুমি আমার সুদামা,
আর আমি হচ্ছে শ্রীকৃষ্ণ। আমি তোমাকে মানে বলছে না, তখন কেউ যদি এখন আমার ভিডিও ধরো নতুন দেখছে, সে আমাকে জাজ করলো যে বাবা তুমি এত বড় মানুষ, তুমি কৃষ্ণ হয়ে গেলে। না, কৃষ্ণের রূপের কথা বলছি না, তার আশীর্বাদের কথা বলছি, তার ব্লেসিংয়ের কথা বলছি। তিনি আমার মধ্যেই, তো আমি তাকে ছোট করতে পারি না যে কাউকে নির্বোধ বলে। এটা একদম আমার নিজের মত। আমি জানি না তোমরা আমার কথা মানবে কি না বা সহমত হবে কি না, এটা আমার একদম নিজের মত। আমি বলবো না বন্ধু, বন্ধু বলা মারাত্মক সাহসের প্রয়োজন। আমি বন্ধু মানে কতটা রেসপন্সিবিলিটি, তো আই ক্যানট, মানে আমি কখনো তাকে জাজ করতে পারবো না। আমি কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের সেই, আমি তাকে যেরকম দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ ওই মুহূর্তে কজ যে তুই করেছিস, এমন কিছু করেছিস তোকে আমি হেল্প করবো, এইরকম মানে এতটাই কজ। আমি নিজে শিখবো, তাকে শেখাবো। তো অনেকটা বড় হয়ে গেল আজকে ভিডিওটা, আমি এই অবধি রাখলাম। তো জেবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি তুমি যদিও এটার উত্তর জানো, তা সত্ত্বেও আমাদের জিজ্ঞেস করেছো। ভালো থেকো, খুব ভালো থাকি, এরকম ভালো ভালো টপিক দিও। আর চলো আমরা সবাই মিলে ভালো থাকি, আর যে যেখানে আছি আমরা পজে থাকি।